ব্যাক টু মাই চ্যানেল মিঠুস ফ্যামিলি। আমার পরিবারের সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে তোমাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে শুরু করে ফেললাম আমার রান্নাঘর থেকে ব্লগটা। চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। আজ রান্না করব কাউনিভোগ চালের খেজুর গুড় দিয়ে এবং কাজু কিশমিশ দিয়ে হচ্ছে পায়েস। তো সেই পায়েসটা রান্না করব গরুর দুধ এবং আমুল দুধ মিশিয়ে, সেটাই তোমরা আজকে দেখতে থাকো আজকে আমার পায়েস রান্নাটা। তো চলো দেখে নাও। আচ্ছা, এখানে নিয়ে নিয়েছি কাউনিভোগ চাল, এখানে নিয়ে নিয়েছি কিশমিশ এবং এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম, এখানে নিয়েছি আমুল দুধ। দেখতেই পাচ্ছ এই আমুল দুধটাকে জলে হচ্ছে গুলিয়ে নেব পরিমাণ মতো জল দিয়ে। এখানে নিয়ে নিয়েছি 4টে এলাচ এবং নিয়ে নিয়েছি খেজুর গুড়। চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আমার পায়েস রান্নাটা। এদিকে দিয়ে দিয়েছি গরুর দুধ জাল। গরুর দুধ জালটা প্রায় ওই 10 মিনিট ধরে হচ্ছে এবং এখানে দুধের পরিমাণ রয়েছে প্রায় 1 কিলো, আর বাকিটা আমুল দুধ সঙ্গে অ্যাড করে নেব এই জল গরমটা। তো গাইজ চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আজ হচ্ছে 22শে জানুয়ারি। 22শে জানুয়ারি জন্য যে রামলালার মন্দির থেকে যে চালটা এসেছিল সেই চালটা দিয়েই করবো আজকে পায়েস। এখানে আবার অনেকের অনেক প্রশ্ন আসতে পারে যে কেন পায়েস রান্না করছো? যেহেতু নিমন্ত্রণ কার্ড এবং চালটা এসেছিল সেই কার্ডের চালটা দিয়ে তো কোনো একটা কিছু ভালো জিনিস রান্না করতে হবে, সেই জন্য আমি সেই কারণে পায়েসই রান্না করে ফেললাম। তো চলো এতে আবার লোকের হয়তো অনেক অনেক সমস্যাও হতে পারে, তো আমি তোমাদের বলে দিই ভক্তে মিলাই বস্তু তর্কে বহু দূর। ওই জন্য আমি তর্কে যাচ্ছি না, মন থেকে ভক্তি করে সেই জিনিসটাই আমি চালটা দিয়ে পায়েসটা রান্না করছি, এটাই জাস্ট, আর কিছু না। ঠাকুর সবার, যার যার ধর্ম তার তার কাছে। তো আমার ধর্ম আমার কাছে, তোমাদের ধর্ম তোমাদের কাছে। তো যাই হোক, সবার ধর্ম সমান, গড আল্লাহ ভগবান সবই এক, এটাই আমরা ছোট থেকে জানি। এবং আমাদের গায়ের রক্ত কেটে গেলে সব একই লাল, আমরা সব এক, আমরা এই কথাটা মানি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন এবং ছোট বোন হিসেবে ক্ষমা করে দিবেন। চলো বন্ধুরা আজ হচ্ছে রান্নাটা সেরে ফেলি। আর কয়দিন ধরে বায়না হচ্ছিল যে বাড়িতে খেজুর গুড়ের পায়েস খাবে, তো সেই কারণে হয়ে উঠছে না। যেহেতু রামলালার মন্দির থেকে চালটা এসেছে সেই কারণে আমি এখন পায়েসটা বানিয়ে নিচ্ছি। তো আজ 22শে জানুয়ারি বিকেল 3:30 মতো বাজে, আর আমি এখন পায়েসটা রান্না শুরু করে দিলাম। চালটা ধুয়ে দিয়ে দিলাম দুধের মধ্যে, আর যে জলটা গরম করে রেখেছিলাম আর আমুল দুধটা মিশিয়ে দিয়ে দিলাম ওই প্রায় 1.5 কেজি মতো দুধ, আর দিয়ে দিলাম ওই 150 গ্রাম মতো চাল। পরিমাণ মতো চালটা নিলে না পায়েসটা এমনিতেই সুন্দর হবে। যতটা চাল ততটা পরিমাণ দুধ নিলে পায়েস একদম গাঢ় হবে, একদম সুস্বাদু হবে খেতে। আর এই শীতে খেজুর গুড়ের পায়েস কিংবা নলেন গুড়ের পায়েস আমাদের খাওয়াই হয়নি। তো চলো এই ফাঁকে এবং এই সুযোগে আমরা খেয়ে নিই। তো চলো এদিকে গুড়টাকে ভালোভাবে পিস পিস করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখো এই যে দেখো আমার এই গুড়টা কাটা হয়ে গেছে। শুধু এইটুকু গুড় দিয়ে কি পায়েস হয়ে যাবে তা না, আমি এখনও ঝোলা গুড় দেবো। এটা জাস্ট গুঁড়ো করে কেটে নিলাম। তারপরে দেখো এটাকে কিভাবে গলাই। খুব সহজে এই পদ্ধতিটা তোমরা জেনে থাকলে খুব সহজেই গলাতে পারবে এবং খুব সহজে তোমাদের কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। এই টিপসটা সবাই ফলো করো প্লিজ। দেখো এখানে আমি গরম দুধকে গুড়ের মধ্যে দিয়ে দিলাম, তাহলে গুড়টা খুব তাড়াতাড়ি গলে যাবে। আর এখনই যদি আমি পায়েসের মধ্যে গুড়টা দিয়ে দিই তবে তো চালটা চালই থেকে যাবে, সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে। সেই কারণে গরম দুধটা তুলে গুড়ের মধ্যে দিয়ে দিলাম, তাহলে গুড়টা একদম গলে যাবে। আর এইদিকে দেখো ঝোলা গুড়টাও দিয়ে দিলাম। ঝোলা গুড়টা আমি আমার পরিমাণ মতো নেব, যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসো সে সেরকম নেবে। যেহেতু আমাদের বাড়িতে আমি প্রচুর মিষ্টি খেতে ভালোবাসি এবং তোমাদের দাদাভাইও মিষ্টি খেতে ভালোবাসে, তো সেই কারণে আমরা মিষ্টির পরিমাণটা বেশি দেবো। যারা মিষ্টি কম খাও তারা মিষ্টির পরিমাণটা কম দিয়ে পায়েসটা রান্না করতে পারো। ঝোলা গুড়টা নিয়ে এসেছে তোমাদের দাদাভাই প্রায় 1.5 কিলো মতো, তো জাস্ট একদিন খাওয়া হয়েছে আর খাওয়াই হয়নি। তো এখন হচ্ছে এই পায়েসটাতে বেশিরভাগটা মানে মিষ্টি মিষ্টি করবো আমরা, সেই জন্য বেশিরভাগ গুড়টা দিলাম। আর এদিকে দেখো চালটা মানে দেওয়ার পর না নাড়া দিতে হবে, নাহলে কিন্তু তলে লেগে যেতে পারে। তো পায়েস এমনই একটা জিনিস যে একটু যদি গ্যাসের ফ্লেমটা হাই করে দাও, তারপরে যদি নাড়া না দাও না পায়েস একদম লেগে যাবে। আর পায়েস লেগে গেলে একদম গন্ধ করবে পুরো। যদি
একটু ধরে যায় তলায় তাহলে গন্ধ করে, খাওয়া যায় না। তো সেই কারণে আমি সবসময় নাড়তেই আছি। দেখতেই পাচ্ছ চালটা এখনও সেদ্ধ হতে বাকি আছে, আর একটু হবে। তো সবসময় পায়েস চাপিয়ে কেউ নড়বে না এবং নাড়া দিতে থাকবে। অবশ্য পায়েস রান্না করতে সবাই জানো, আমাকে আর নতুন করে শেখানোর নাই। তো দেখো আমার টিপসটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও। এই যে দেখতে পেলে গুড়টা একদম গলে গেল গরম দুধটা দেওয়ার জন্য, নাইলে কি বলো তো এখনও যদি করতাম রাখতাম তো গলতোই না, জল দিয়ে ভিজিয়ে রাখলেও গলতো না, যেহেতু গরম পড়েছে সেই ভাপে গলে গেছে। এইদিকে তোমাদের দাদাভাই আবার একখানা পাটালি গুড় নিয়ে চলে এসেছে। কি করব বলো, এই বড় গুড়টা নিয়ে এসেছে, এটা দিয়ে অন্য কিছু একদিন পাটিসাপটা করে খাওয়াবো তোমাদের দাদাভাইকে, অন্য কিছু করে খাওয়াবো। তো এইদিকে পায়েসের জন্য লাগবে 4টে এলাচ, আমি আগে ভাগেই ছেঁচে রেখে দিলাম, নাইলে হয়তো ভুলে যেতে পারি, আমার একটু ভুলো মন আছে। তো সেই কারণে এলাচটাকে আগে 4টে এলাচ আমি থেতো করে রেখে দিলাম। এইদিকে চালটা উঠিয়ে দেখি একটু সেদ্ধ হয়েছে। তো চলো ভালোভাবে নাড়া দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে দেখো গুড়টা ঢেলে দিলাম পায়েসের মধ্যে। মানে খুব সহজে একদম গুড়টা গলে গেছে, আর কালারটাও খুব সুন্দর এসেছে দেখতেই পাচ্ছ। আর গুড়টা যখন হাঁড়ির মধ্যে দিলাম এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, তোমাদের আর কি বলবো। তোমাদের দাদাভাই ডিউটি থেকে ঘরে ঢুকেছে বাইরেতে, বলছে কী রান্না হচ্ছে গো, এত গন্ধ বেরোচ্ছে রান্নাঘর থেকে। তাই আমি আর কিছু বললাম না, ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য রেখে দিলাম। আর ও পায়েস পিঠে পুলি এগুলো খেতে খুব ভালোবাসে। আমাদের বাড়িতে এমন কেউ নেই যে এইসব জিনিসগুলো ভালোবাসে না। আমার ভিডিওর আজকে কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর আজকে আমার পায়েস রান্না কমপ্লিট, এখন আমরা খেতে থাকি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো। টাটা বাই বাই, সকলে ভালো থাকো সুস্থ থাকো, ঠাকুরের কাছে এই কামনাই করি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।